800 বছরের পুরনো ঐতিহাসিক এই দরগাকে শিব মন্দির ঘোষণা করার দাবি করা হয়েছে। নেপথ্যে হিন্দু সেনা নামে একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন। বিতর্কের জল গড়িয়েছে আদালত পর্যন্ত। 20 ডিসেম্বর শুনানি। হিন্দু সেনার হাতিয়ার একটি 100 বছরের পুরনো বই। কে লিখেছেন সে বইটি? কি লেখা রয়েছে বইয়ের পাতায়? জানেন এই দরগা কিভাবে তৈরি হয়? 1192 সালে পারস্য থেকে রাজস্থানের আজমেরে এসে পৌঁছান সুফি সন্ত মঈনুদ্দিন চিশতি। 1236 সালে মৃত্যু হয় তার। আমৃত্যু মঈনুদ্দিন চিশতি আজমেরেই বাস করেন। দাস বংশের সম্রাট ইলতুৎমিশের সময় থেকেই শুরু হয় দরগা নির্মাণ। সম্রাট হুমায়ুনের আমলে শেষ হয় আজমের শরীফের দরগা নির্মাণের কাজ। तन के साथ मन को जगाओ वी-गार्ड वाटर हीटर्स के संग। वी-गार्ड। মঈনুদ্দিন চিশতির সমাধি রয়েছে দরগার নিচে। সেটাই আসল মাজার। শ্বেত পাথরে ঢাকা মাজারের ভিত তৈরি পোড়া মাটির ইট দিয়ে, সঙ্গে রঙিন পাথরের অনন্য কারুকাজ। 800 বছরের পুরনো এই দরগা নাকি তৈরি হয়েছে শিব মন্দির ধ্বংস করে। অন্তত দাবি সেই রকমই। মামলায় এই দাবি তোলার পক্ষে জমা দেওয়া হয়েছে একটি বই। হিন্দু সেনার মতে সেই বইয়ে লেখা রয়েছে দরগার পূর্বাশ্রমের বৃত্তান্ত, যদিও তা মানতে নারাজ দরগার বর্তমান খাদিম। जब से ये मजार रहा है कभी किसी ने ये दावा नहीं किया। अब इन्होंने जो 3 को पार्टीज बनाया दरगाह कमेटी को, तो दरगाह कमेटी तो आज की देन है। हमारी तो खादिम्स की हेडरी खादिम्स की तो 800 साल की लेगेसी है। 1910 থেকে 11 সালে লেখা হয় আজমের হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ বইটি। লেখক দেওয়ান বাহাদুর হরবিলাস সরদা। বইয়ের পাতায় লেখকের দাবি, আজমেরের দরগার নিচে যে তহখানা, সেখানেই শিব পুজোর প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। এখন সেখানেই দাঁড়িয়ে জগৎ বিখ্যাত মাজার। তহখানার ভিতরে মন্দিরে মহাদেবের একটি ছবি আছে। প্রতিদিন এক ব্রাহ্মণ পরিবার ওই মূর্তিতে চন্দন পরাতেন। জায়গাটি এখন দরগার ঘড়িয়ালি বা ঘণ্টা বাজান যে ব্যক্তি, তার স্থান বলেই পরিচিত। সত্যি কি এই দাবির কোনো ঐতিহাসিক বিশ্বাসযোগ্যতা রয়েছে? কংগ্রেস নেতা তথা আজমেরের স্থানীয় শিক্ষকের দাবি, বিচারক সরদার বইয়ে শিব মন্দির ধ্বংসের তথ্য বা উল্লেখ নেই। এই বইকেই প্রামাণ্য নথি হিসেবে তুলে ধরেছেন হিন্দু সেনা। আদালতের কাছে সংগঠনের আর্জি, মন্দিরের তকমা ফিরিয়ে দেওয়া হোক। সংবাদ মাধ্যমের একাংশের দাবি, ব্রিটিশ ইতিহাসবিদ PM কুরিও তার বইতে দরগা এলাকায় মহাদেবের মন্দিরের কথা লেখেন। কুরি তার লেখায় উদ্ধৃত করেন R.H. আরভিনের 1841 সালে লেখা একটি গবেষণা গ্রন্থের কথা। সেখানে লেখা, আজমের শরীফে শিব মন্দির। কথিত আছে একটি শিবলিঙ্গ ছিল জঙ্গলে ঢাকা অংশে। তার কাছেই ছিল মঈনুদ্দিন চিশতি 40 দিন ধরে সাধনা করেন। সে কারণেই আজমের শরীফের দরগার দরজা হিন্দু মুসলিম নির্বিশেষে সকলের জন্যই খোলা। এই দুটি বইকে প্রামাণ্য হিসেবে তুলে ধরেছে হিন্দু সেনা। দরগাকে সংকটমোচন মহাদেব মন্দির ঘোষণার দাবি করেছে, যে দাবির নেপথ্যে সাম্প্রদায়িক রাজনীতির ছক দেখছেন বিরোধীরা। অযোধ্যার বাবরি মসজিদ দিয়ে শুরু, এরপর কখনো কাশীর জ্ঞানব্যাপী মসজিদ, কখনো মথুরার শাহী ইকদা, আবার কখনো মধ্যপ্রদেশের ভোজশালা। তালিকায় নতুন সংযোজন উত্তরপ্রদেশের संभालेर शाही जामा मस्जिद। हमें इसके लिए जो हमारे एक्स चीफ जस्टिस रहे हैं, मैं उनका नाम नहीं लेना चाहूँगी, उनका शुक्रगुजार होना चाहिए कि उन्होंने बहुत ही बड़ा बुरा काम किया इस मुल्क के लिए। जो उन्होंने एक डिसीजन दिया ज्ञान व्यापी मस्जिद में कि आप सर्वे कर सकते हैं हर चीज़ का जहाँ भी शिकायत आए, जबकि 1991 का सुप्रीम कोर्ट का अपना एक डिसीजन है, जजमेंट है कि जो 1947 में जो हमारी रिलीजियस प्लेसेस हैं, चाहे वो मंदिर है, मस्जिद है, गुरुद्वारा है, उसकी नोयत चेंज नहीं होनी चाहिए, वो वैसे की वैसी रहनी चाहिए। पर अनफॉर्चुनेटली एक्स चीफ जस्टिस साहब ने ऐसा एक जजमेंट दे दिया।
800 বছরের পুরনো দরগা, সেখানে চাদর চড়ান বহু সম্প্রদায়, বহু ধর্মবিশ্বাসী। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, অটল বিহারী বাজপেয়ী থেকে মনমোহন সিংহ, ভারতের এমন কোনো রাষ্ট্রনেতা নেই যিনি মঙ্গল কামনায় আজমের শরীফে চাদর দেয়নি। তালিকায় ব্রাত্য নন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই আজমের শরীফ দরগা নিয়ে এবার কাশী, মথুরা, সম্ভলের মতোই ধর্মীয় টানাপোড়েন।